আলাইকুম দর্শক। প্রসঙ্গ আয়াতুল্লাহ খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের ক্ষমতার সবচেয়ে কেন্দ্রবিন্দু এবং যে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি আয়াতুল্লাহ খামেনি। আমেরিকা দীর্ঘদিন ধরে টার্গেট করে আছে খামেনিকে হত্যা করার জন্য। ইসরায়েল এবং আমেরিকা হলে কী হবে, কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে হত্যা করার ক্ষমতা কারো থাকে না। আমেরিকা চাইলে কি এইবার ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েল টার্গেট করেছিল, আমেরিকা টার্গেট করেছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার জন্য। খামেনিকে হত্যার ব্যাপারে নাকি ডোনাল্ড ট্রাম্প মত দেয় নাই, কিন্তু ইসরায়েল চেয়েছিল মেরে ফেলার জন্য। তো সেই জিনিসগুলো খামেনি বুঝতে হবে, কারণ খামেনি ইরানের অনেক বড় বড় সেনাবাহিনীর জেনারেল এবং সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন পদের লোকজনকে হত্যা করা হয়েছে ইসরায়েল কর্তৃক, মোসাদ। তো এখন কথা হলো, খামেনিকে হত্যা করতে যখন উদ্যত খামেনি বুঝতে পেরেছেন, তখন উনি গোপন স্থানে চলে গেছেন পরিবার নিয়ে এবং বড় বড় সেনাবাহিনীর অফিসারদের সাথেও সম্পর্ক, টেলিফোন, মোবাইল, এই সমস্ত সব কিছুতে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, যাতে কেউ বুঝতে না পারে। তো এটা নিয়ে ইসরায়েল অনেক খোঁজাখুঁজি করে খামেনিকে না পাওয়াতে খামেনিকে হত্যা করতে পারেনি। এখন আফসোস হয়ে গেছে ইসরায়েলের। আমরা জানি ইসরায়েলের ধ্বংস একদিন হবে, সেটা ইহুদিদের কোনো দেশ থাকবে না। তাদের একটা ধর্মগ্রন্থ আছে তালমুদ, সেই তাদের ফাদার, ইহুদিদের ফাদার বিভিন্ন ধর্মগ্রন্থ এবং কোরআন থেকেও রেফারেন্স নিয়েছে এবং একটা গ্রন্থ লিখেছে যে তালমুদ নামে। সেখানে উনি স্পষ্ট উল্লেখ করেছেন যে ইহুদিরা ৮০ বছর পরে কোনো একটা ইহুদি দেশ ৮০ বছরের বেশি টিকে না। এখন বর্তমানে ইসরায়েলের বয়স হচ্ছে ৭৭ বছর। তো আমরা আশা করি আর ৩ বছর ইসরায়েলের নামক দেশের অস্তিত্ব থাকবে। এর মধ্যে আমেরিকা যদি কাতারকে দিয়ে যদি সমঝোতাটা না করতো, যুদ্ধবিরতি না করতো, তাহলে আমার মনে হয় পুরো ইসরায়েলটা ধ্বংস হয়ে যেত ইরানের হাতে। এমনভাবে ইরান সামরিক শক্তি প্রয়োগ করেছে যে ইসরায়েল পুরো দেশটাই ধ্বংস হয়ে যেত। যা হোক, এখনও কিছুই আছে, কিন্তু তাদের মেজর জায়গা যেগুলো আছে সেগুলো অলরেডি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। অলরেডি সেগুলো ধ্বংস হয়ে গেছে, মেজর যে জায়গাগুলো ইসরায়েলের। তো আমি একটা কথা বলি, ট্রাম্পকে বলি এবং নেতানিয়াহুকে বলি, ইরানের এই যে বর্তমান খামেনি, উনি অনেক শক্ত ধরনের একজন মানুষ, আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস করে যে একজন মানুষ। উনি একটা বিবৃতি দিয়েছেন যখন ওনাকে হত্যার ব্যাপারে চেষ্টা করছিল, তো উনি বলছেন, আমি মরে গেলে আমার জীবনের কোনো দাম নাই, আমার শরীরে কোনো দাম নাই, তোমরা আমার মৃত্যুকে স্বাভাবিকভাবে নিবে। এবং বলছে আমেরিকাকে, ইরানটা চালাচ্ছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, ইরান আমি চালাচ্ছি না, ইরান চালাচ্ছে তরুণদের হাতে ক্ষমতা থাকবে। এবং সেটা বলে উনি অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা, কিন্তু সেনাবাহিনীর উচ্চপদস্থ লেভেলে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। সেই সেটাই হচ্ছে একটা ব্যাপার। তো ইরানের অনেক বেশি ইরানের ধর্মীয় নেতাদের অনেক বেশি আল্লাহর উপর আত্মবিশ্বাস, এবং তারা পারস্যের একটা ইতিহাস আছে, পারস্য নতি স্বীকার করে না, পারস্য নতি স্বীকার করবে না। পারস্যের একটা ইতিহাস আছে, পারস্য নতি স্বীকার করবে না। তো সেটা দেখা যাক। এখন পারস্য বলছে, যখন খামেনিকে যখন হত্যার হুমকি দিচ্ছে তখন এবং পদত্যাগ করার জন্য বলছিল, তখন বলছে যে ট্রাম্পকে বলছে, তুমি পারস্য জাতির ইতিহাসটা আগে পড়ে নিও, তোমার পারস্য জাতির ইতিহাস জানা নেই, তোমাকে অনুরোধ করছি তুমি পারস্য জাতির ইতিহাসটা পড়ে নিও। আর আমেরিকা হচ্ছে শুক্র 8 দিন হয়েছে আমেরিকা, 250 বছরের ইতিহাস আমেরিকার। আর পার্সিয়ান জাতির ইতিহাস হচ্ছে 7,500 বছরের ইতিহাস। এমন একটা রিচ ইতিহাস, এমন একটা রিচ
জাতিকে হুমকি দেয়। আমেরিকার মতো একটা ফাও একটা দেশ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য মরিয়া হয়ে খুঁজছিল ইসরায়েলের আততায়ীরা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির চ্যানেল 13-কে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান। সাক্ষাৎকারে কাটজ আরও বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে অনেক খুঁজেছে ইসরায়েলি বাহিনী, তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী আক্রমণ চালানোর জন্য মোক্ষম সুযোগ খুঁজে পায়নি। তিনি ঝুঁকি বুঝতে পেরে আগেভাগে আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাকে টার্গেট করা আর সম্ভব হয়নি। এর আগেও ইসরায়েল কাটজ বলেছিলেন, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে যদি সম্ভব হতো তাহলে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করত। ইরানি কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে বর্তমানে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল খামেনিকে হত্যা করার চেষ্টা করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ চ্যানেল 13-কে আরও বলেন যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় আক্রান্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুনরুদ্ধার করার মতো অবস্থায় নেই। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। ক্লান্ত ও কণ্ঠস্বর ভারী হলেও তার বক্তব্য ছিল আগ্রাসী। খামেনি বলেন, আমরা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার মুখে চপেটাঘাত দিয়েছি। যদি আরও উস্কানি দেওয়া হয় তবে আমরা পাল্টা প্রতিশোধ নিতে দ্বিধা করব না। মার্কিন হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারেনি। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার এক বক্তব্যে বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু ইরান কখনো আত্মসমর্পণ করবে না, কারণ ইরান শক্তিশালী জাতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস হয়েছে মন্তব্যকেও খামেনি গুরুত্বহীন ও অকার্যকর বলে উড়িয়ে দেন। ইসরায়েলকে ইঙ্গিত করে খামেনি বলেছেন, অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য সবাইকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। দখলদার ইসরায়েলের সঙ্গে গত 13 জুন ইরানের যুদ্ধ শুরু হয়। এরপর খামেনি গোপন স্থানে চলে যান। গত 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত এটি কার্যকর রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।